হে এভরিওয়ান, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আর আমি আজ যাচ্ছি দিয়ার বাড়িতে আর পড়ছে বাইরে মুষলধারায় বৃষ্টি। এই যে বৃষ্টি তোমাদের দেখাচ্ছিও, আমি দেখাতে যাচ্ছি। আর হাতে হলো ছাতা, তো ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি দিয়ার বাড়ির উদ্দেশ্যে। তো চলো কতটা কি করছি বা কি করছি সবটা। আসলে যাওয়ার কথা ছিল এক সপ্তাহ আগে, আর যাচ্ছি হলো 2 সপ্তাহ পরে। মানে এতই বৃষ্টি পড়ছে আর চারিদিকে জল, আর এত বৃষ্টিতে জলে তো বেরানো যায় না বাইরে, তাই জন্য ওদের বাড়িতে যাওয়া হচ্ছে। আজকে ঠিকই করে নিয়েছি, দিয়ার বাড়িতে যতই ঝড় আসুক আর যতই বৃষ্টি পড়ুক আজকে যাবই, যা হওয়ার হবে। আসলে একটু ভিজেও যাচ্ছিলাম, অনেকটা জোরে বৃষ্টি পড়ছিল, এখন একটু বৃষ্টিটা কমে গেছিলো। আর যখন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম মুষলধারায় বৃষ্টি পড়ছিল, আমি এক জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম। বেশি কিছু না, পেছনের জামাটা একটুখানি ভিজে গেছিলো। তো বকবক করতে করতে চলেই এসেছি দিয়ার বাড়ির দিকে। তো এই যে মধুকে বলেছিলাম তুই ওয়েট করিস তোর বাড়িতে, আমি গিয়ে ডেকে নেব। ও তার আগে রাস্তায় এসে দাঁড়িয়েছিল। ওদের বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখছি কি বড় একটা কাঁঠাল, মানে কয়েকটা কাঁঠাল হয়ে আছে গাছে। আর এই বাড়িটা ওরা নতুন নিয়েছে। আসলে উদ্দেশ্যটা ছিল আমাদের দেখা করার, ওদের নতুন বাড়ি নিয়েছে, আগে এই বাড়িটা ছিল না। এক সপ্তাহ হলো ওরা এই বাড়িটায় নতুন এসেছে, তো এই বাড়িটা দেখার জন্যই আরও আমাদের আশা। তো এই যে এসে গেলাম, আর দেখেও নিলাম নতুন বাড়িটা ভীষণ সুন্দর। আর আমরা যেখানে যাব মানুষ কি সেখানে আর ঘুমাতে পারবে? কাকু ঘুমিয়েছিল, কাকুকে তুলে দিলাম আমরা। আর কি বলবো আমাদেরকে। তারপরে কাকু উঠে যাওয়ার পরে আমরা গিয়ে খাটে বসলাম। বসার পরে খাটটাকে পুরো ভিজিয়ে দিলাম, কারণ ভেজা জামা ছিল। তারপরে আমি বললাম একটুখানি হাই কর, কিছু একটা কথা নিয়ে কথা হচ্ছিল আর সেখানেও ভেঙিয়ে দিল। তারপরে আমি বললাম দাঁড়া তোর হচ্ছে। তারপরে ও একটু তোমাদেরকে মিষ্টি করে হাই করে দিল। তারপরে আমি বললাম যে এরকে যদি কেউ পছন্দ করো তাহলে এর নাম্বারটা নিতে পারো। ও বললো যে ও নাকি ব্লগিং করবে, তুই পারিস নাকি? আমি তোর থেকে অনেক ভালো পারি। তারপরে ব্লগ করা শুরু করে দিল। এই যে দেখাচ্ছে আমরা 4 জন আজকে এখানে দেখা করতে এসেছি অনেক দিন পরে, এইসবই আর কি বলছিল। ওর ভয়েসটা এখানে অ্যাড করিনি, কারণ ফ্যান চলছিল, ফ্যানের আওয়াজে সেরকম বোঝা যাচ্ছিল না ওর ভয়েসটা, তাই জন্য। ও হ্যাঁ, সামনে একটা খুশির খবর দেওয়ার আছে, কিন্তু খুশির খবরটা এই ব্লগে নাও বলতে পারি, পরের কোনো ব্লগে বলতে পারি। এই শাড়িটাও কিনেছিল, এই শাড়িটা একটা বিশেষ কারণের জন্য কেনা হয়েছে। এই শাড়িটা আর এই ব্লাউজটা কেনা হয়েছে। তো এই শাড়িটার সাথে এই ব্লাউজটা একদম মানাচ্ছিল না, তাই জন্য আমরা বললাম যে একটা অন্য ব্লাউজ কিনবি। তো ও বললো হ্যাঁ এই ব্লাউজটা পরবে না, এমনি কিনেছে আর একটা অর্ডার দেবে। বিশেষ কারণটা হলো এই ব্যক্তির যে চুলটা ধরে নাড়ানাড়ি করে শাড়ি পরবে, শাড়ির সাথে এই হারটা কিনেছে। আর একটা কানের আছে মনে হয়, কানেরটা দেখালো না, ও সোনার কানের পরবে, তাই এই হারটা কেমন লাগবে সেটাই বলছিল। আর এখানে মধু বলছিল ওকে নাকি খুব সুন্দর করে সাজিয়ে দেবে আর মেহেন্দি পরিয়ে দেবে। আমাদের মধু কিন্তু আবার খুব সুন্দর মেকআপ করাতে পারে, ওকে আবার লোকে হায়ার করে, মানে ওকে আবার লোকে বুকিং করে মেকআপের জন্য। ও বললো তোরা সাজতে, কে সাজতে চাস চলে আসিস, কিন্তু মেকআপটা তোরা আনিস বাড়ি থেকে, আমার কাছে মেকআপটা নেই। যে যেরকম মেকআপ ইউজ করি সেগুলো বাড়ি থেকেই আনবি। তারপরে আরেকজন ছবি তুলতে ব্যস্ত, ছবি তুলছে ও। তারপরে এই ব্লাউজটা দেখালো, এই ব্লাউজটা পরবে ওই শাড়িটার সাথে, ভালোই লাগবে। এইটা একটু গর্জিয়াস আছে এই ব্লাউজটার সাথে শাড়িটা একদম পারফেক্ট। আর শাড়িটা কিনছে এই যে এনার জন্য। ছোট ছিল মেয়েটা, কত তাড়াতাড়ি বড় হয়ে গেল। যাই হোক, বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি দেখতে কার না ভালো লাগে। ওদের জানলা থেকে আমি একদম বাইরে মানে বেরিয়ে গেছি, মানে ফোনটাকে বাইরে রেখে দিয়েছি, বাইরে থেকে দেখছি কি সুন্দর বৃষ্টি পড়ছে। টালির বাড়িতে সব থেকে বৃষ্টির মজা আসে বেশি, ছাদের বাড়ির থেকেও। জানি না কার কীরকম লাগে, আমার তো খুবই ভালো লাগে। তারপরে আমি বৃষ্টি দেখার পরে উঠে পড়লাম, উঠে পড়ার পরে একটু ঢং করে নিলাম। আর ওখানে এই রিং লাইটটা আছে, ওইটাই কত যে আমরা ফটো তুলেছি, ভিডিও করেছি। এই ওয়েদারের মধ্যে আমরা খাবো কোল্ড কফি, ভাবা যায়? এই একে তো ঠান্ডা, তারপরে আবার ঠান্ডা, এই কোল্ড কফি খেতেই এসেছি গাইজ। এই যে এই কফিটাকে শেক করে রেখেছে একটুখানি চিনি আর পরিমাণ মতো কফি দিয়ে, 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে আমাদের খাওয়াবে বলে। আর আমরা খালি টাইমের পর টাইম আর ডেটের পর ডেট দিয়ে যাচ্ছিলাম বেচারাকে। তাই জন্য বেচারা আমাদেরকে বলেছে তোরা যদি এরপরে না আসিস আমি অন্য কাউকে দিয়ে খাইয়ে দেবো, কিন্তু তোদের খাওয়াও না। সেই ভয়েই আমরা চলে এসেছি ওদের বাড়িতে। তারপরে এই যে কোল্ড কফিটা আমাদের জন্য বানাচ্ছিল, আইস কিউব দিয়ে দিয়েছিল গ্লাসের মধ্যে, আর এই কফিটা তারপরে দিয়ে দিচ্ছিল। আর ঝাঁকটা খেতে যা টেস্টি লাগছিল কি বলবো, ওই ঝাঁকটাই আমি খেয়েছি চেয়ে নিয়ে। আর স্ট্র দিয়ে যখন খাচ্ছিলাম তখন তো আলাদাই একটা মানে ফিল আসলো, ক্যাফে টাইপের। যাই হোক, কফিটা খুব সুন্দর হয়েছে। বলবে বারবার কেন বলছি, সুন্দর হয়েছে ওই জন্যই বারবার বলছি। তারপরে ওটা নিয়ে নিল, ওটাও বানানো হয়ে গেছে। এবার আমরা ঘরে চলে যাব। আমি একটু বেরিয়ে চলে এসেছিলাম রান্নাঘর থেকে, ওকে বললাম তুই নিয়ে আয়, আমি একটু দাঁড়াচ্ছি ওখানে গিয়ে। তো আমি তো অনেক এক্সাইটেড যে কোল্ড কফি না, আমি বলতে গেলে এই প্রথমবারই খেয়েছি। বাড়িতে কখনো কোল্ড কফি বানিয়েও দেখিনি, আর
আর খেয়েও দেখিনি। ক্যাফে টাইপের, ক্যাফেতে যেরকম সবাই করে সেরকম একটু স্টাইল দিয়ে নিচ্ছিলাম। আর কফিটা জাস্ট ইয়ামি হয়েছিল। এই যে দেখো মধু দেখিয়েই দিল তোমাদেরকে। তারপরে সবাই এক এক করে কফিটা খেয়ে নিলাম আমরা। আর কফিটা ঝাঁকগুলোই বেশি ভালো লাগছিলো কফিটা। একা না, আস্তে আস্তে সবাই রিভিউ দেবে যে কীরকম হয়েছে কফিটা। এবার মধুর বক্তব্যটা তোমরা শুনবে যে কফিটা কীরকম হয়েছে। মধু বলতে চাই যে এখানে কফিটা খুব দারুণ হয়েছে, তোমরা যদি কেউ খেতে চাও এরকম বানিয়ে খেতে পারো বাড়িতে বন্ধুদের সাথে, এরকমই কিছু আর কি বলছিল ও। তারপরে হট করে ছোট বিমলদাকে দেখতে পেলাম। বিমলদা বলতে গেলে দিয়ার বয়ফ্রেন্ড, এটা দিয়ার বয়ফ্রেন্ড আর আমাদের দাদা। তো দাদাকে দেখছিলাম। আর এই যে বিমলদা এরকম ছিল আর কি, একটুখানি ছোট বয়স যখন ছিল। আর দিয়ার কাছে, দিয়ার বাড়িতেও সেম ফটো একটা আছে, ওটাই দেখাচ্ছিলাম। ফটোগুলো দেখার পরে হঠাৎ করে দিয়া বললো যে মিউনিস খাবি। আর মিউনিস খেতে আমার এত ভালো লাগে কি বলবো। এই মিউনিসটার কথাটা শেয়ার করি। এই মিউনিসটা আমরা বিশাল থেকে কিনেছিলাম 3 জন। তো আমারটা হলো 1 সপ্তাহ লাগেনি, ফুরিয়ে গেছিলো। আর ওদেরটা এখনও আছে। আর আমি বললাম যে একটু মিউনিসটা আন, আমি খেয়ে দেখি। মিউনিসটা খেতে এতটা টেস্টি, এটা নাকি রিয়েল মিউনিস। আর আমার এত ভালো লাগে মিউনিস খেতে। আমার মুখটা দেখো কীরকম করছি আমি মিউনিস খেয়ে। আর এগুলো নাকি ওদের ভালো লাগে না, আমার তো খুবই ভালো লাগে। এই কুলফিগুলো আমাদের ভাগ্যেই ছিল, এই মাটকা কুলফিগুলো। দিয়া বলেছিল আজকে যদি তোরা না আসিস তাহলে এই কুলফিগুলোকে অন্য কাউকে দিয়ে খাইয়ে দেবো, তোরা তো আর আসবি না আর খাবিও না। এই মাটকা কুলফিটা যা ইয়ামি হয়েছিল। এইটা দেখো রিভিউ দেবে হলো সোহিনী। সোহিনী একটু এক্সট্রাই রিভিউ দিয়েছিল, কিন্তু মাটকা কুলফিটা খেতে জাস্ট ইয়ামি হয়েছিল। মাটকা কুলফি আর এতটা কুলফি মানে ভাবাই যায় না, হেব্বি সুন্দর লেগেছিল খেতে। আর দেখো এই ম্যাডামকে কি করছে। খাওয়া তো হয়ে গেছে, কিন্তু মনটা না এখন খুবই খারাপ করছে। একটু পরে বাড়ি চলে যেতে হবে, অনেকটা সন্ধে হয়ে গেছে। আর 7:30টার মতো বেজে গেছে। এখন না বাড়ি গেলে না বৃষ্টি পড়ছে বাইরে, তারপরে আরেকটা মানে ভয় আছে যে বৃষ্টিতে ভিজে যাব। তারপরে এখানে কাকি সিরিয়াল দেখছিল, কাকির সাথে সাথে একটু আমরাও সিরিয়াল দেখে নিলাম। আসলে না বাড়ি যেতে আর ইচ্ছে করে না, এত গল্প আর এতদিন পর পর দেখা হয় না, তাই জন্য বাড়িতে একদম মনটা খারাপ করে। তারপরে আমরা চলে যাচ্ছিলাম, দিয়ার মনটাও একটু খারাপ করছিল, বলছিল তোরা এত তাড়াতাড়ি যাস না। তারপরে আমি জোর করে ওকে বললাম যে বাই কর, তারপরে সবাই বাই করলো। সামনে কিন্তু অনেক ভালো ভালো ব্লগ আসবে, তোমরা দেখতে ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের দেখতে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। আর নেক্সট ভিডিওগুলো দেখতে ভুলো না। বাই বাই।